সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় মিরপুর থানার মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে আরো জানাচ্ছেন শাকির আদনান। রাজধানীর বেইলি রোড থেকে রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সোমবার বিকেলে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা চাই ন্যায় বিচার হোক, কোনো অবিচার না হোক, কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা যেন আইনের অপব্যবহারের শিকার না হয়। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক এসআই সাদাত হোসেনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।